UEFA Champions League quarter-final second leg big match between FC Barcelona versus Atletico Madrid. আজকের সেকেন্ড লেগের হাই ভোল্টেজ ম্যাচটিকে ঘিরে রয়েছে টান টান উত্তেজনা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তারপর হচ্ছে নিউজ পোর্টাল চ্যানেলগুলো কিন্তু মুখিয়ে আছে যে আজকের ম্যাচে কি হয় কিংবা না হয়। তো সুতরাং এই ম্যাচে কিন্তু লক্ষ কোটি ভক্ত সমর্থকদের স্ক্রিনে চোখ থাকবে, মাঠে গিয়ে খেলা দেখবে। তো আজকের ম্যাচটি ঘিরে আমি যদি কিছু মতামত শেয়ার করতে চাই আপনাদের সাথে যে এফসি বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যাক্রস অল ফরম্যাট কে কয়টা ম্যাচ জয়লাভ করেছে এবং ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস যদি বলি বিটুইন দিস টু টিম হেড টু হেড সব কিছু কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে বলবো। এখন পর্যন্ত এফসি বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের দেখা হয়েছে অ্যাক্রস অল ফরম্যাট, অল কম্পিটিশন, লা লিগা, কোপা দেল রে, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, তারপর হচ্ছে ইউএফার যেই আরও অন্যান্য কম্পিটিশন আছে সেখানে 252 বার কিন্তু একে অপরের মোকাবেলা করে, যেখানে 115টি ম্যাচ জয়লাভ করে এফসি বার্সেলোনা, অপরদিকে মাত্র 80টি ম্যাচ জয়লাভ করে অ্যাটলেটিকো মাদ্রিদ। বিপরীতে ড্র রয়েছে 57টা। অপরদিকে যদি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের বিবেচনায় বলি, এফসি বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ একে অপরের মোকাবেলা করেছে এখন পর্যন্ত 5 বার। কিন্তু মজার ব্যাপার হয়েছে সব অ্যাক্রস অল ফরম্যাটে এফসি বার্সেলোনার আধিপত্য রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদে, কিন্তু ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের বেলাতে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ 3 বার জয়লাভ করে ওভার এফসি বার্সেলোনা। বিপরীতে এফসি বার্সেলোনার জয় রয়েছে মাত্র একটি এবং এখানে ড্র রয়েছে একটি। তো আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে শেয়ার করি। খুব রিসেন্ট টাইমে আমরা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে দেখেছি 2013-14 যেই সিজন ছিল সেখানে কোয়ার্টার ফাইনালে এফসি বার্সেলোনাকে হারিয়ে নকআউট করে দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। তারপর আবার 2016-17 সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদ আবারও এফসি বার্সেলোনাকে হারিয়ে তারা সেই টুর্নামেন্টে কিন্তু ফাইনালও খেলেছিল, যদিও দুর্ভাগ্যবশত তারা সেই টুর্নামেন্টটার ফাইনাল জিততে পারেনি, একটুর জন্য হাতছাড়া হয়ে যায়। কিন্তু যেহেতু আজকের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের খেলা অ্যাটলেটিকো ভার্সেস এফসি বার্সেলোনা, অপরদিকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ নকআউট, আমরা দেখেছি যে ফার্স্ট লেগে জুলিয়ান আলভারেজের দুর্দান্ত পারফরমেন্স 2-0 গোলে কিন্তু ক্যাম্প নুয়ের মাঠ থেকে জয়লাভ করে সর্বশেষ 20 বছর কিন্তু জয়ের খরা কাটিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, যেখানে আজকে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নকআউট ম্যাচ, হোম অ্যাডভান্টেজ, হোম ক্রাউড রিয়াদ এয়ার স্টেডিয়ামে থাকবে, সেখানে প্রতিপক্ষ এফসি বার্সেলোনা। আর মঞ্চটা যখন ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ তখন তো অবশ্যই অ্যাটলেটিকো মাদ্রিদ সবসময় এগিয়ে থাকে ওভার এফসি বার্সেলোনা। তো পার্সোনাল অপিনিয়ন যদি আমি বলি, আমি খুব ছোটোকাল থেকে এফসি বার্সেলোনার ফ্যান, কিংবা বলতে পারেন যে অনেক বড় একটা ভক্ত। তো আজকের ম্যাচের পার্সপেক্টিভ বিবেচনায় আপনাদেরকে যে অতীত ইতিহাসগুলো দেখালাম সেগুলো বিবেচনায় কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে কখনোই নকআউট ম্যাচ যেখানে পার করতে পারে নাই, সেখানে 2-0 গোলে পিছিয়ে থাকার পর এফসি বার্সেলোনা আজকে ম্যাচটা জয়লাভ করবে, এটা অনেকটাই কাকতালীয় ব্যাপার। যদি কাকতালীয় কোনো মিরাকেল যদি আজকে এফসি বার্সেলোনা ঘটাতে না পারে, তা না হলে কিন্তু আজকের ম্যাচে সেমিফাইনাল কনফার্ম করাটা একেবারে অনিশ্চিত বলা যায় এফসি বার্সেলোনার জন্য। হ্যাঁ, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে আমরা যতগুলো কামব্যাক দেখেছি, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সর্বকালের সেরা কামব্যাক কিন্তু বার্সেলোনার অধীনে, যেটা 2016-17 সিজনে করেছিল। আমরা দেখেছি যে 4-0 গোলে পিছিয়ে দেখেছিল এফসি বার্সেলোনা ফার্স্ট লেগে, সেকেন্ড লেগে কিন্তু নেইমারের দুর্দান্ত মিরাকেলে কিন্তু 6-1 গোলে ব্যবধান করে এফসি বার্সেলোনা রাউন্ড অফ 16 টপকে কোয়ার্টার ফাইনালে চলে যায় পিএসজিকে পরাজিত করে। এটা নতুন কোনো ইতিহাস না। রামান্টোডা কামব্যাক কিংবা প্রত্যাবর্তন আমরা যাই বলি না কেন, এফসি বার্সেলোনা কিন্তু এর আগেও 1999 থেকে 1999-2000 সালে যে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ছিল সেখানে কিন্তু চেলসির সাথে 3-0 গোলে পিছিয়ে থাকার পর দুর্দান্ত কামব্যাক কিন্তু ক্যাম্প নুয়ের মাঠে দিয়ে দিয়েছিল এফসি বার্সেলোনা। সুতরাং এফসি বার্সেলোনার জন্য কামব্যাকের ইতিহাস নতুন কিছু নয়, অনেক পুরাতন। কিংবা যদি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের বিবেচনায় বলেন, সেখানে কিন্তু আবার প্রেক্ষাপট ভিন্ন, অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস এফসি বার্সেলোনা, যেখানে এফসি বার্সেলোনা 3 বার জয় শূন্য ছিল, যেখানে এফসি বার্সেলোনা কিন্তু 3 বার পরাজিত হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে, বিপরীতে মাত্র একটি জয় ছিল এফসি বার্সেলোনার আর ড্র একটি। তো নকআউট ম্যাচ, তারপর হচ্ছে হাই ভোল্টেজ এক্সাইটিং প্রেশার থাকবে, সেকেন্ড লেগ হোম ক্রাউড থাকবে অ্যাটলেটিকো মাদ্রিদের। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আজকের ম্যাচটা অ্যাটলেটিকো মাদ্রিদ জয়লাভ করতে চলেছে এবং এর সম্ভাবনাটা 90% প্লাস। আর যদি এফসি বার্সেলোনা আজকের ম্যাচটা জয়লাভ করে তাহলে অবশ্যই তাদেরকে এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেখাতে হবে। তো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। বিইং এ ফুটবল ফ্যান্স, অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত আছে। আমি আমার পরিসংখ্যান কিংবা স্ট্যাটিস্টিক্স সবই আপনাদের সাথে উপস্থাপনা করলাম। এখন আপনারাই বলেন যে এফসি বার্সেলোনা পারবে কি পারবে না, যদিও প্রতিপক্ষটা কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।